সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়। আমাদের দেশে সবকিছু নিয়েই আলোচনা হয়ে থাকে, অর্থনীতি, রাজনীতি, ধর্ম বা সেলফ ডেভেলপমেন্ট। প্রায় প্রতিটি বিষয়ে মানুষ অবিরাম একে অপরের সাথে কথা বলছে। ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই কিছু না কিছু নিয়ে আলোচনার জট লেগেই থাকে। তবে একটি বিষয় নিঃসন্দেহে নিঃশব্দে অবহেলিত রয়েই যায়, সেটা হচ্ছে ভালোবাসা, যেটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। প্রাচীন যুগের পুঁথি থেকে আজকের ইনস্টাগ্রাম পোস্ট, আজ যেন ভালোবাসা মৌলিক চাহিদাগুলোর মতো সমান জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর্লি এজ লাভের কারণে দেশের স্কুল, কলেজ, প্রণাঙ্গনগুলো হয়ে উঠেছে লজ্জাহীনতার কেন্দ্র। পরিবর্তিত হয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা, ধ্বংস হয়ে যাচ্ছে লাখো বাবা মার স্বপ্ন, সৃষ্টি হচ্ছে পরিবারের মাঝে ভুল বোঝাবুঝি এবং বিভেদ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমাদের দেশে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা হয় ঠিকই, কিন্তু দেয়ালের ওই পাশে থাকা কোমলমতি শিশুদের আর্লি এজ লাভ নিয়ে কোনো কথা হয় না। আজ আমরা সেই নীরবতা ভাঙার চেষ্টা করব। অল্প বয়সে ভালোবাসার প্রভাব, ভালোবাসার বাণিজ্যিকরণ এবং আধুনিক রূপ নিয়ে কথা বলবো, কারণ এই সময় এসে এই আর্লি এজ লাভ আমাদের সমাজ ও সংস্কৃতিকে সবচেয়ে গভীরভাবে প্রভাবিত করছে। ভালোবাসার ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আদম এবং হাওয়ার সময়। আদম বেহেশতে শান্তিতে থেকেও একাকিত্ব অনুভব করতেন। তখন সৃষ্টিকর্তা আদমের পাঁজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করেন, যিনি তার জীবনের পূর্ণতা যোগ করেন। তাদের পারস্পরিক সম্পর্ক থেকে একটি নতুন ধারণা সৃষ্টি হয়, তা হচ্ছে ভালোবাসা। তবে ভালোবাসা শুরু থেকেই শুধু সুখেরই বার্তা দেয়নি। পৃথিবীর প্রথম হত্যার ঘটনা ঘটেছিল ভালোবাসা, ক্ষমতা আর লোভের কারণে। আদমপুত্র কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। লক্ষ কোটি বছর পরেও মানুষ যখন শিকার থেকে কৃষিকাজে ফিরছে, তখনও কেবল ভালোবাসা ছিল নিজের পরিবার কেন্দ্রিক। কিন্তু মধ্যযুগে এসে পুরো ভালোবাসার ব্যাপারটি পাল্টে যায়। প্রাচীনকালে যদি ভালোবাসা বীজ হয়ে থাকে, শুধু মধ্যযুগে এসেই তা বৃক্ষে রূপান্তরিত হয়েছিল। এই সময় সাহিত্যে ভালোবাসা ছিল কেন্দ্রীয় বিষয়। ইউসুফ জুলেখা, রোমিও জুলিয়েট, রাধাকৃষ্ণের মতো চরিত্রগুলো ভালোবাসার মহিমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল, যা সাধারণ মানুষগণের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভালোবাসা তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যক্তিগত এবং আবেগপ্রবণ হয়ে উঠল। রেনেসাঁর সময়ও ভালোবাসার শিল্প, সাহিত্য ও নাটকে গভীরভাবে স্থান পায়। ভালোবাসার গল্প কাব্যে রূপান্তরিত হয়, যা পরে মঞ্চ নাটক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। মানুষ তখন নিজেদের অনুভূতিগুলো কেবল লিখে নয়, অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে থাকলো। 18 থেকে 19 শতকের দিকে টেলিভিশন, ক্যামেরা, মাইক্রোফোন আবিষ্কারের পরে মানুষের ভালোবাসার ইতিহাসকে পুরোপুরি নতুনভাবে তৈরি করলো। প্রেমের গল্প, গান, সিনেমা এবং নাটকের মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে শুরু করলো। ভালোবাসা তখন কল্পনা থেকে আরো বেশি বাস্তব এবং বহুমাত্রিক হয়ে উঠল। আপনাদের একটা কথা বলে দিচ্ছি, মতির সাথে ফুলির গভীর প্রেম। মতি প্রেম করা নিয়ে এত ব্যস্ত থাকে যে ঘরের অন্য কোনো কাজ করার সুযোগ তেমন পায় না। ফুলি, আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে। এক কথা রোজ কম। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। সত্য কথার এই হলো নিয়ম। কাঁসার থালা নয়াতে তুল দিয়া মাজলে যেমন সৌন্দর্য হয়, তোমারও তেমন সৌন্দর্য। তাই গরিবের সৌন্দর্যের আবার দাম কি? গরিবের সৌন্দর্যের যে কারণের দাম নেই, সেই কারণটি ব্যাখ্যা করেছেন মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো। তার তত্ত্বে দেখা যায় ভালোবাসা মানুষের সামাজিক চাহিদার অংশ। বর্তমান যুগে আমরা বেঁচে থাকার চাহিদা পূরণ করায় তৃতীয় স্তরের সামাজিক ভালোবাসার দিকে বেশি মনোযোগ দেই। মানে আমাদের আর্থিক সচ্ছলতা এবং নিরাপত্তার কথা চিন্তা করতে হয় না বলেই আমরা সরাসরি এখন ভালোবাসার দিকে নজর দিতে পারি। এখন সময় হয়েছে হাজার বছরের অতীত থেকে বর্তমান সময়ে ভালোবাসার অবস্থান পরিষ্কার করার। এর আগে জেনে নেওয়া যাক মানুষকে কেন ভালোবাসতেই হবে। মানুষের মধ্যে ভালোবাসার আকর্ষণ জন্মগতভাবেই হয়ে থাকে। বিপরীত লিঙ্গের প্রতি এই আকর্ষণ কেবল শারীরিক নয়, একে অপরের আচরণ, ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গির মিল থাকায় এই আকর্ষণের সৃষ্টি হয়। এই আকর্ষণই পরে ভালোবাসায় রূপ নেয়।
আপনার কি মনে আছে একে অপরের সাথে দেখা হবার সেই গৌরব উজ্জ্বল সময়ের কথা, যে সময় আপনার মন প্রশান্তিতে ছড়িয়ে গিয়েছিল? সেই সময় আপনার মনে হয়েছিল পৃথিবীটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। যা করছেন বা যা ভাবছেন সবকিছুতেই ভালো লাগার ছোঁয়া আছে। এটা সেই মূল্যবান সময় যা আপনি কখনো ফুরিয়ে ফেলতে চান না। এখন প্রশ্ন উঠতে পারে, শাফি কেন এমন হয়? কেন একটি নির্দিষ্ট মানুষের নিকটবর্তী হলেই এমন অনুভূতি হয়? এটির উত্তর আমার কাছে নেই, তবে আমি আপনাকে বলতে পারি কেন এমনটা হয়। এটা শুধু হয় আপনার শরীরে থাকা হরমোনগুলোর কারণে। আপনার শরীরে সেই সময় ডোপামিন, যা আপনার মস্তিষ্কে খরিত হয়। আপনি এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করুন। আপনার শরীরে এনার্জি বুস্ট হয় বলে আপনি উদ্যমী এবং সতেজ অনুভব করে থাকুন। সেই সময় অক্সিটোসিন হরমোন আপনার শরীর এবং কথায় উদারতা সৃষ্টি করে। এর ফলে আপনার শরীর আলিঙ্গন এবং স্পর্শ করতে আগ্রহ প্রকাশ করে। এটা গেল আপনার শরীরে থাকা একটি স্বাভাবিক প্রক্রিয়ার কথা। যখন এই প্রক্রিয়াকে কৃত্রিম উপায়ে আপনার চোখের সামনে বারবার দেখানো হয়, যখন আপনার ব্যক্তিগত ভালোবাসাকে বাণিজ্যিক বানিয়ে ফেলা হয়, যখন এটার সাথে সেক্সুয়ালিজমকে যুক্ত করা হয়, তখন এটি সমস্যার কারণ। শুধু সমস্যার কারণ নয়, এটি তখন একটি নিষ্পাপ জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই যেমন বিনোদন জগৎ এবং সোশ্যাল মিডিয়া বারবার আমাদের চোখের সামনে ভালোবাসা ও যৌনতার রঙিন গল্প উপস্থাপন করছে। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, এমনকি ছোট ভিডিওতেও ভালোবাসাকে যৌনতার সঙ্গে প্রচার করছে। কিছু বছর আগেও মানুষের কাছে ভালোবাসার উদ্দেশ্য, মানসিকতা এবং আচরণ ছিল পবিত্র। তোমার নামটা কি হে বাবু? আগে হৃদয় হরণ। ননসেন্স, এটা একটা নাম নাকি? কি বলে ডাকবে লোকে? তোমার বাড়িতে আছেন কে? আগে আমার ইয়ে আছে, কিন্তু আমার স্ত্রী আছেন আর ট্যাপা টেপি আছেন। হ্যাঁ, আমার ছেলে মেয়ে, ওরা জমজ। জমজ? আচ্ছা বেশ। আচ্ছা, কি হয়েছে? কি ছুটি চাইছো কেন? আগে একবার বাড়ি যাব। বাড়ি যাবি কিসের জন্য? এবার কার চর, ট্যাপার না টেপির, না ট্যাপা টেপির মায়ের? 21 শতকে এসে ভালোবাসা আর সেক্সকে এক করে দেওয়া হয়েছে, যেটা কেন ছিল ভালোবাসা ও বিবাহের পরবর্তী ধাপ। আর এই সেক্সুয়ালিজমকে বাস্তবায়িত করছে আপনার হাতে থাকা ফোন আর ইন্টারনেট। এখন পুরো বিনোদন জগৎটাকে বানিয়ে ফেলেছে শুধুমাত্র ভালোবাসা আর সেক্সুয়ালিজম কেন্দ্রিক। ইন্টারনেটের কৃত্রিম এই ভালোবাসা আমাদের বাস্তব জীবনে প্রভাব ফেলছে। অনেকে এটি দেখবার সময় বাস্তব বলে মনে করে এবং নিজের জীবনে প্রয়োগ করতে চায়, অথচ এই দৃশ্যগুলো স্ক্রিপ্টেড এবং অসংখ্যবার শুট এবং রিটেক এর পরে বানানো। ইন্টারনেটের প্রায় প্রত্যেকটি প্ল্যাটফর্মে এই ভালোবাসার আড়ালে সেক্সুয়ালিজমকে রঙিন করে উপস্থাপন করা হচ্ছে। বিশেষ করে বাংলা নাটক ও ইন্টারনেট বিনোদন মাধ্যমগুলোতে এটি এতটাই প্রবলভাবে দৃশ্যমান যে আমাদের সমাজ ব্যবস্থার উপর গভীর প্রভাব পড়ছে। কারণ বারবার এই দৃশ্যগুলো ও শব্দগুলো যখন আমাদের টানে আসে, আমাদের চোখে পড়ে, তখন অবচেতন মন অস্বাভাবিক বিষয়কে স্বাভাবিক হিসেবে মেনে নেয় এবং অপ্রয়োজনীয় হলেও আমরা এর প্রভাব অনুভব করতে শুরু করি। ইন্টারনেটের সহজলভ্যতা গ্রাম শহরের ব্যবধান কমিয়ে দিয়েছে। গ্রামীণ এলাকা ও শহরের মতো চিন্তাধারা গড়ে উঠছে। বাংলা নাটক এবং সেক্সুয়ালিজমের নামে তৈরি শর্ট ফর্ম কন্টেন্ট তাদের মানসিকতায় প্রভাবিত করছে। তারা যে কি ভয়ঙ্করভাবে প্রভাবিত হচ্ছে, স্কুল কলেজের চারপাশের ভয়াবহতা দেখলেই তা বোঝা যায়। আজ প্রায় প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার্থীরা এই ফাঁদে পা বাড়াচ্ছে। এর মূল কারণ হচ্ছে যোগাযোগের সহজলভ্যতা এবং টেকনোলজির অপব্যবহার। আর্লি এজ লাভ সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যখন একটি সম্পর্ক ভেঙে যায়। প্রিয়জনের বিশ্বাসঘাতকতা, বন্ধুদের বিদ্রূপ, মানসিক চাপ, এমনকি আর্থিক চাপে অনেক তরুণী চরম সিদ্ধান্ত নেয়। কিছু ক্ষেত্রে এই চাপ মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়। একটা সময় ছিল যখন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জীবনের মূল লক্ষ্য ছিল পড়াশোনা, খেলাধুলা এবং সৃজনশীলতা চর্চায়, কিন্তু আজ স্ক্রিপ্টেড ভালোবাসা, একে অপরের সাথে সম্পর্ক এবং কৃত্রিম বিনোদনের প্রভাবে তাদের গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ চুরমার হয়ে যাচ্ছে। আজ প্রিয় বেস্ট ফ্রেন্ডের সাথে আলোচনার প্রধান বিষয় হলো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের গভীর রাতের চ্যাট। আর্লি এজ লাভ শুধু তরুণীদের জীবনে নয়, তাদের পরিবার এবং সমাজের ওপর গভীরভাবে প্রভাব ফেলছে। সম্পর্কের টানাপোড়েনের কারণে শিক্ষার্থীরা ডিপ্রেশন, মাদকাসক্তি এবং একাকিত্বের শিকার হচ্ছে।
অনেকেই পরিবার এবং বন্ধুদের থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের স্বপ্ন ভেঙে আবারও চুরমার হয়ে যাচ্ছে। আর্লি এজ লাভ তরুণদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় কেড়ে নিচ্ছে এবং তাদের ফিরিয়ে দিচ্ছে হতাশা আর ব্যর্থতা। হাই ডোজ ডোপামিন নেবার পর তারা আর জঞ্জালে ভরা সাদা কালো বইয়ের মুখস্থ বিদ্যা আর গ্রহণ করতে পারছে না। তারা পড়াশোনার জন্য একাকিত্বে বসে থাকার অভ্যাস হারিয়ে ফেলছে। এভাবে কি তারা একজন ভালো মানুষ, একজন ভালো নাগরিক বা সমাজের জন্য একজন আদর্শিক ব্যক্তি হয়ে উঠতে পারবে? আমাদের সময় এসেছে এই সমস্যার সমাধান বের করবার, কিন্তু কে এই সঠিক সমাধানটি দিতে পারবে? আপনিও কমেন্টের মাধ্যমে আমাদের সমাজকে একটি সমাধান খুঁজে দিতে পারেন। আপনার জন্য শুভকামনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।